আপনারা জানেন যে এই সড়কটি 2018 সালে পাকাকরণ করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত সংস্কার না করার কারণে এই সড়কটি ভেঙে চুরে বড় বড় খালাখন্দে পরিণত হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, এই সড়কটি দিয়ে ভোলার ইলিশা এবং রাজাপুরের প্রায় 50,000-এর মতো মানুষ এই সড়কটি দিয়ে কিন্তু শহরে আসা যাওয়া করে, এবং এখানকার স্কুল কলেজগামী যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তারাও কিন্তু এই পথ দিয়ে এই সড়কটি দিয়ে কিন্তু আসা যাওয়া করছে বলে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এই সড়কটি সংস্কার না করার কারণে এই সড়কটি বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে চুরে বড় বড় খালাখন্দে পরিণত হয়েছে, যার কারণে এখানকার যে সমস্ত যান চলাচল রয়েছে, অর্থাৎ অটো, সিএনজি এবং ছোট বড় যে সমস্ত অ্যাম্বুলেন্স, এগুলা চলাচল করতে খুবই চরম সমস্যা পড়তে হচ্ছে, এবং ঝুঁকি নিয়ে কিন্তু তারা চলাচল করছে বলে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা এই রাস্তা নিয়ে অনেক ভুগতে আছি। আর রৈদেরহাট আর ইলিশা, শান্তিরহাট এগুলা পুরা রাস্তাটাই ভাঙ্গা। রৈদেরহাটের থেকে জমসম বাজার পর্যন্ত রাস্তাটা ভাঙ্গা। আমাদের গাড়ির যাত্রী ওঠে না, যাত্রী এখন চলে যায় ইলিশা দিয়া। এদের ধরে মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পল্লি খাই পড়া যায় রাস্তা ভাঙার কারণের জন্য। আমরা চাই সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই রাস্তাটার জন্য অতি দ্রুত করে দেওয়া হয়। আমরা এই জংশন থেকে রৈদেরহাট যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমরা যে গাড়ি চলাচল করবো, চালামু, যাত্রীরা যে যাইবো, এরকম কোনো অবস্থা নাই। আমাদের সরকারের কাছে একটাই আবেদন, এই রাস্তার জন্য খুব দ্রুত করে মেরামত করে দেওয়ার একটা ব্যবস্থা করে। আমরা খুবই ভুক্তভোগীর ভিতরে আছি। গাড়ি যে চালামু, যাত্রীরা যে যাইবো, এরকম কোনো লাইনে নেই। অবস্থা খুবই খারাপ, গাড়ি চালানো যায় না। মানে এক পর্যায়ে চালামু এরকম কোনো অবস্থাই নাই। যাত্রী যে যাইবো, যাত্রীও যেতে চায় না, কারণ রাস্তায় গাড়ি চালাতে পারতেছি না, এরকম অবস্থা। তাই সরকারের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ, এই রাস্তাটা একটু যেভাবে হোক অতি শিগগিরই একটু মেরামত করার একটু ব্যবস্থা যদি করে, এই আর কি। এই ইলিশা এবং রাজাপুরের বসবাস করছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা বলেছেন যে 2018 সালের পর থেকে এখন পর্যন্ত এই সড়কটি একবারের জন্য সংস্কার করা হয়নি, যার কারণে দিন দিন এই সড়কটি ভেঙে চুরে বড় বড় খালাখন্দে পরিণত হচ্ছে, এবং এই সড়কটি কিন্তু ভেঙে শুরু হয়ে যাচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। যার কারণে এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এই সড়কটি দিয়ে আসা যাওয়া করতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানকার কবে নাগাদ এই সড়কটি সংস্কার করা হবে সেটাও কিন্তু হয়তো বা এই এলাকার লোকজন জানে না। আমরা এই রাস্তার পথচারী, আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না, ওই রিক্সা গাড়িতে ঘুরে যায়। ওদিনকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা, এখানে ওই রিক্সা গাড়িতে ঘুরে গেছে, তাকে হাসপাতাল নেওয়া হয়েছে। আমাদের রোডের অবস্থা খুবই খারাপ। আমরা চাই দ্রুত আমাদের এই রাস্তাটা ভালো হোক, দ্রুত আমরা চাই। এই যে আমি একটা পথচারী, আমি যে গাড়ি চালাই, অনেক কষ্ট, অনেক রিস্ক, আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, অনেক রিস্ক, অনেক কষ্ট। আমরা এই জিনিসটা দ্রুত এই কাজটা চাই। আমাদের এই জংশন থেকে রৈদেরহাট পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই করুণ অবস্থা। মানুষ চলাচল করতে পারে না, রিক্সা চলাচল করতে পারে না, একটা মুমূর্ষু রোগী যাতায়াত করতে পারে না, রিক্সার অহরহ অ্যাক্সিডেন্ট হয়, মানুষ ক্ষয়ক্ষতি হয়, এই আর কি। আমাদের প্রতি, আমার এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ রইল যেন অতি দ্রুত আমাদের রাস্তাটা মেরামত করা হয়। রৈদেরহাট থেকে জংশন আসতে অনেক দূরের পথ। আর রাস্তার যে অবস্থা, রাস্তাতে আমরা অটো দিয়ে আসতে পারি না, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। কারণ আসতে হলে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে হেঁটে আসতে হলে। আর রিক্সা দিয়ে আসতে হলে একটু তাড়াতাড়ি আসা হয়, ক্লাস ধরা যায়। কিন্তু রাস্তার যে অবস্থা, এই কারণে আমরা রিক্সা দিয়ে আসতে পারতেছি না, কারণ রাস্তা খুবই খারাপ অবস্থা। আর রিক্সাতে উঠলে, কারণ আমরা ভয়ের ভিতরে থাকি, আতঙ্কের ভিতরে থাকি, কারণ রাস্তায় যে কোনো সময় রিক্সা দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, সরকার যেন এই রাস্তাটা দ্রুত ভালোভাবে নির্মাণ কাজ করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। তবে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে আমি এলজিডি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বর্তমান সরকারের বাজেট না থাকার কারণে এই সড়কটি তারা এই মুহূর্তে করতে পারছেন না। যদি আগামীতে যদি বাজেট আসে, বরাদ্দ পায়, তাহলে হয়তো তারা এই সড়কটি সংস্কার করবেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, এখানকার এই এলাকার সাধারণ মানুষের দাবি রয়েছে যে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত এই সড়কটি যেন সংস্কার করা হয়, তাহলে তারা চলাচল করতে সুবিধা হবে, এবং তারা চরম যেই ঝুঁকি নিয়ে চলাচল করে সেটা থেকে পরিত্রাণ পাবে বলেও তারা মনে করেন। এই ছিল আমার কাছে ভোলার ইলিশা জংশন থেকে রুদ্রহাট সড়কের থেকে সর্বশেষ তথ্য। মোহাম্মদ মহিউদ্দিন, এশিয়ান টেলিভিশন।